অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন, আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমা হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যেই মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্ত করবে। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। তো আমি এটা কেন বলছি, কারণ আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিল, যে আমাদের এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিচ্ছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, সাভার থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা চাই না নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক, এটা আমরা বারবারই বলছি। আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না, আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ, এখানে সাবধানে থাকবেন। এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, যারা সিনেমা হলে সিনেমা দেখেন, তারা চুরি করে সিনেমা দেখবে না, তারা সিনেমাকে ভালোবাসে, তারা সিনেমা, যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না। আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে, বাংলা সিনেমা দেখবে। এবং অবশ্যই দেখেন, এখানে লাস্ট আমি রাফির সঙ্গে একটু অ্যাড করতে চাই। রাফি ইজ কারেক্ট যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে, আমরাও বলতে চাই দর্শককে, এবং দর্শকও জানে যে এভাবে উপচে পড়া ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না, আগামী 2-3 দিনের টিকিটও নাই, তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায়। আর আরেকটা জিনিস, এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই, যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে, এটা কিন্তু আমি এর আগেও বলেছি, এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না, এটা আমরা সুরঙ্গ সময় প্রমাণ করেছি। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি, আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে, এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল, এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে। আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না, এবং এর আগেও আমরা ছাড় দেইনি, আপনারা দেখেছেন। সো এটাই আর কি। সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা, বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমা হলে দেখতে চায় কিনা। তো সেটা তো প্রমাণ করে দিল, আগামী 2-3 দিনের কোনো টিকিট নাই, আপনারা চেক করে দেখেন, কোনো টিকিট নাই। এবং আমাদের কাছে ফোন আসছে, আমরা 5টা টিকিট 10টা টিকিট আমরা দিতে পারবো কিনা, আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না। সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা, সো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট। আপনাকে আমি বলি যে আজকে 8ম দিন, প্রথম 7 দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস, এটা প্রতিদিনের রেকর্ড, তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমনকি গতকালকে আপনারা জানেন যে 80 লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস, যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িককালে কখনো হয়নি। সো এটা দিয়ে তো দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে, তাই না? মজা পাবে শাকিল ভাই, মানে আমাদের তাণ্ডব প্রথম দিন যেটা সেল করেছে, এটার রেকর্ড সেকেন্ড দিন আমরাই ভাঙছি, আমাদের তৃতীয় দিনে আবার এটা খুবই মজা, এবং 7ম দিনেও আমরাই প্রতিদিনের তাণ্ডব এটা ভাঙতেছে, এটা এবং আজকের থেকে কালকে বেশি সেল, এটা খুব সবচেয়ে ভালো লাগার বিষয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।